মানুষের অনুভূতি সবসময় কথায় প্রকাশ পায় না, বিশেষ করে যখন বিষয়টা একটু জটিল হয়। যেমন একজন বিবাহিত নারীর মনের ভেতরের অনুভূতি। অনেক সময় তারা সরাসরি কিছু বলে না, কিন্তু তাদের আচরণ, দৃষ্টি, কথা বলার ধরন আর ছোট ছোট পরিবর্তনের মধ্যেই লুকিয়ে থাকে অসংখ্য ইঙ্গিত। আপনি যদি খেয়াল করেন, দেখবেন কিছু কিছু মুহূর্তে তার আচরণ অন্যদের থেকে আলাদা হয়ে যায়। আপনার সামনে সে হয়তো একটু বেশি প্রাণবন্ত, একটু বেশি যত্নশীল, কিংবা অকারণেই আপনাকে গুরুত্ব দিতে শুরু করে। এসবই হতে পারে এমন কিছু সিগন্যাল যা সাধারণ চোখে ধরা পড়ে না, কিন্তু বুঝতে পারলে পুরো পরিস্থিতিটাই পরিষ্কার হয়ে যায়। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। সব ইঙ্গিত প্রেম বা আকর্ষণ বোঝায় না। অনেক সময় এগুলো হতে পারে বন্ধুত্ব, সম্মান বা শুধুই ভালো লাগার প্রকাশ। তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে ঠান্ডা মাথায় এবং বাস্তবতা বুঝে এগোনোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এই ভিডিওতে আমরা জানব, বিবাহিত নারীরা যখন কিছু অনুভব করে তখন তারা সাধারণত কী কী লুকানো ইঙ্গিত দেয়, যেগুলো বুঝতে পারলে আপনি সহজেই তার মনের ভাষা পড়তে পারবেন। নাম্বার 1, আপনার প্রতি আলাদা মনোযোগ দেওয়া। যখন একজন বিবাহিত নারী আপনার প্রতি অন্যদের থেকে আলাদা আচরণ করতে শুরু করে, তখন সেটা সাধারণ কোনো বিষয় নয়। এটা একটি সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে। ধরুন, সে সবার সাথে কথা বললেও আপনার সাথে কথা বলার সময়টা একটু বেশি লম্বা হয়। আপনার কথা সে মন দিয়ে শোনে, মাঝে মধ্যে ছোট ছোট প্রশ্ন করে, যেন আপনাকে আরও ভালোভাবে বুঝতে চায়। এমনকি আপনি কিছু বললে সেটা সে মনে রাখে এবং পরে আবার সেই প্রসঙ্গ তুলে কথা বলে। এটা সাধারণ সৌজন্যে থেকেও একটু বেশি কিছু বোঝায়। আরও একটা ব্যাপার খেয়াল করবেন, সে হয়তো নিজে থেকেই আপনার সাথে সময় কাটানোর সুযোগ খোঁজে, হালকা অজুহাত তৈরি করে আপনার কাছে আসা, আপনার পাশে বসা বা দাঁড়ানো। এসব আচরণ দেখায় যে সে আপনার উপস্থিতিকে অন্যদের তুলনায় বেশি গুরুত্ব দিচ্ছে। তবে সবসময় মনে রাখতে হবে, এই মনোযোগ কখনো কখনো শুধুই ভালো ব্যবহার বা বন্ধুত্বের অংশও হতে পারে। তাই শুধু একটি ইঙ্গিত দেখে নিশ্চিত না হয়ে পুরো আচরণটা সময় নিয়ে পর্যবেক্ষণ করাই সবচেয়ে সঠিক উপায়। নাম্বার 2, অকারণে যোগাযোগ করার চেষ্টা। যখন কোনো বিবাহিত নারী বারবার অকারণে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তখন সেটা শুধু সাধারণ কথা বলার ইচ্ছা নয়, এর পেছনে একটু বাড়তি আগ্রহ থাকে। হয়তো আপনি খেয়াল করবেন, খুব ছোট কোনো কারণেও সে আপনাকে মেসেজ করছে, কি করছো, খেয়েছো, বা কোনো সাধারণ বিষয় নিয়ে কথা শুরু করছে। অনেক সময় এমনও হয় তার আসলে বিশেষ কিছু বলার থাকে না, কিন্তু তবুও কথোপকথন চালিয়ে যেতে চায়। আরও একটি বিষয় হলো, সে যদি আপনার রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করে এবং আপনি দেরি করলে আবার নিজে থেকেই মেসেজ করে, তাহলে বোঝা যায় সে আপনার সাথে কানেকশানটা ধরে রাখতে চাইছে। মাঝে মাঝে পুরনো কথার প্রসঙ্গ তুলে আবার কথা শুরু করাও এর একটি লক্ষণ। এছাড়া দিনের বিভিন্ন সময়ে হঠাৎ হঠাৎ যোগাযোগ করা, বিশেষ করে যখন কোনো প্রয়োজন নেই, এটা ইঙ্গিত দেয় যে আপনি তার চিন্তার মধ্যে বারবার আসছেন। তবে এখনও একটি বিষয় মাথায় রাখা জরুরি, কিছু মানুষ স্বভাবগতভাবেই বেশি কথা বলতে পছন্দ করে। তাই এটা বুঝতে হলে তার আচরণটা শুধু আপনার সাথেই নাকি সবার সাথেই এমন, সেটা লক্ষ্য করা খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 3, চোখের ভাষায় কিছু বোঝানো। চোখ অনেক সময় এমন কথা বলে যা মুখে বলা যায় না। একজন বিবাহিত নারী যদি আপনার প্রতি বিশেষ কিছু অনুভব করে, তাহলে তার চোখের দৃষ্টিতেই সেটা ধরা পড়ে। আপনি হয়তো লক্ষ্য করবেন, সে মাঝে মধ্যে আপনার দিকে চুপচাপ তাকিয়ে থাকে, আর আপনি তাকালে হালকা হাসি দিয়ে চোখ সরিয়ে নেয়। আবার কখনো চোখে চোখ পড়লে
সে কিছুক্ষণ তাকিয়ে থাকে, যেন কিছু বলতে চাইছে কিন্তু বলছে না। আরও একটা বিষয় হলো, কথা বলার সময় তার চোখের ফোকাস অন্যরকম হয়। সে শুধু শুনছে না, বরং গভীরভাবে আপনাকে অনুভব করার চেষ্টা করছে। সেই দৃষ্টিতে এক ধরনের নরম ভাব, আগ্রহ আর কানেকশনের ছাপ থাকে। অনেক সময় এমনও হয়, সে দূর থেকে আপনাকে লক্ষ্য করে, আপনি কি করছেন, কার সাথে কথা বলছেন, এসব খেয়াল করে, কিন্তু সামনে এলে আবার স্বাভাবিক থাকার চেষ্টা করে। তবে মনে রাখতে হবে, চোখের ভাষা সবসময় প্রেমের ইঙ্গিত নয়। কখনো এটা কৌতূহল বা সাধারণ আগ্রহও হতে পারে। তাই শুধু দৃষ্টি নয়, তার পুরো আচরণ মিলিয়ে বোঝার চেষ্টা করাই সবচেয়ে সঠিক। নাম্বার 4, নিজের লুক বা আচরণে পরিবর্তন আনা। যখন একজন বিবাহিত নারী হঠাৎ করে নিজের লুক, স্টাইল বা আচরণে পরিবর্তন আনতে শুরু করে, বিশেষ করে আপনার সামনেই, তখন সেটা লক্ষ্য করার মতো একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে। আপনি হয়তো খেয়াল করবেন, আগে সে যেমন ছিল, এখন আপনার সামনে আসার সময় একটু বেশি সাজগোজ করছে, নিজের ড্রেসিং বা উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তুলছে। এমনকি ছোট ছোট বিষয়, চুল ঠিক করা, নিজেকে গুছিয়ে নেওয়া, বারবার নিজের লুক চেক করা, এসবও ইঙ্গিত দেয় যে সে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। শুধু লুকই নয়, তার আচরণেও পরিবর্তন দেখা যেতে পারে। যেমন আপনার সামনে সে একটু বেশি হাসিখুশি, একটু বেশি ফ্রেন্ডলি বা একটু বেশি সচেতন হয়ে যায়, যেন সে চায় আপনি তাকে আলাদাভাবে লক্ষ্য করুন। আরও একটা বিষয়, সে যদি অন্যদের তুলনায় আপনার সামনে নিজেকে সেরা ভার্সনে উপস্থাপন করতে চায়, তাহলে সেটা সাধারণত বিশেষ গুরুত্বের ইঙ্গিত দেয়। তবে এটাও মনে রাখতে হবে, অনেক সময় মানুষ নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এমন পরিবর্তন আনে। তাই এই ইঙ্গিতকে একা না দেখে অন্যান্য আচরণের সাথে মিলিয়ে বোঝাই সবচেয়ে ভালো। নাম্বার 5, আপনার ব্যক্তিগত বিষয় মনে রাখা। যখন একজন বিবাহিত নারী আপনার ছোট ছোট ব্যক্তিগত বিষয়গুলো মনে রাখতে শুরু করে, তখন সেটা সাধারণ আগ্রহের বাইরে গিয়ে একটু গভীর মনোযোগের ইঙ্গিত দেয়। ধরুন, আপনি হয়তো কোনো একদিন হালকা করে বলেছিলেন আপনার প্রিয় খাবার, রং বা কোনো বিশেষ পছন্দ, আর সে সেটা পড়ে মনে রেখে আবার সেই বিষয়টা নিয়ে কথা বলছে। এমনকি আপনি কি পছন্দ করেন, কি অপছন্দ করেন, কোন বিষয় আপনাকে খুশি করে, এসবও যদি সে খেয়াল রাখে, তাহলে বুঝতে হবে আপনি তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন। আরও একটা বিষয় লক্ষ্য করার মতো, সে যদি আপনার মুড বুঝতে পারে, আপনি একটু চুপচাপ থাকলে বা মন খারাপ থাকলে, সে সেটা বুঝে জিজ্ঞেস করে, কি হয়েছে। এটা শুধু সৌজন্য নয়, বরং একটা ইমোশনাল কানেকশনের ইঙ্গিত। অনেক সময় সে আপনার জীবনের ছোট ছোট ডিটেলস মনে রাখে, যেমন আপনার কোনো গুরুত্বপূর্ণ দিন, কাজের চাপ বা কোনো সমস্যা। পরে আবার সে নিজে থেকেই সেই প্রসঙ্গ তুলে আবার খোঁজ নেয়। তবে এটাও মাথায় রাখা জরুরি, কিছু মানুষ স্বভাবতই কেয়ারিং হয় এবং সবার প্রতি এমন মনোযোগ দেয়। তাই নিশ্চিত হওয়ার জন্য দেখতে হবে এই বিশেষ মনোযোগটা শুধু আপনার জন্যই কি না। মানুষের অনুভূতি কখনোই পুরোপুরি চোখে দেখা যায় না, বিশেষ করে যখন সেই অনুভূতি লুকানো থাকে দায়িত্ব, সম্পর্ক আর বাস্তবতার আড়ালে। একজন বিবাহিত নারীর এই সূক্ষ্ম ইঙ্গিতগুলো হয়তো অনেক কিছু বোঝায়, কিন্তু তার মানে এই নয় যে সব কিছুই একই দিকে যাচ্ছে। অনেক সময় এগুলো শুধু একটুখানি ভালো লাগা, একটুখানি আবেগ কিংবা জীবনের একঘেয়েমি থেকে বের হওয়ার ছোট্ট চেষ্টা। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কিভাবে বিষয়টা দেখছেন এবং কিভাবে নিজেকে সামলাচ্ছেন। আবেগে ভেসে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভেবে দেখুন,
এর প্রভাব কী হতে পারে? কারো জীবনে অশান্তি তৈরি করা, বিশ্বাস ভেঙে দেওয়া, এসব কখনোই কোনো সম্পর্কের সঠিক পরিণতি হতে পারে না। একজন পরিণত মানুষ হিসেবে আপনার দায়িত্ব হলো নিজের সম্মান, অন্যের সম্মান এবং সম্পর্কের সীমা বজায় রাখা। কারণ সত্যিকারের শক্তি হলো নিজেকে কন্ট্রোল করতে পারা, সঠিক জায়গায় থামতে পারা এবং বাস্তবতাকে মেনে নেওয়া। মনে রাখবেন, সব ইঙ্গিতের মানে ভালোবাসা নয়, আর সব ভালো লাগার শেষ পরিণতি সম্পর্ক হওয়া উচিতও নয়। জীবনে অনেক কিছুই আসে শুধু শেখানোর জন্য, না পাওয়ার জন্য নয়, বরং নিজেকে আরও বুঝতে শেখার জন্য। তাই সব কিছু বুঝে, সময় নিয়ে, নিজের মূল্যবোধ ঠিক রেখে এগোন। তাহলেই আপনি সত্যিকারের স্মার্ট এবং পরিণত সিদ্ধান্ত নিতে পারবেন।